আর কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগে কার্যত পুরোদস্তুর ভোটের প্রচার শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি জানিয়েছিলেন যে 2রা জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি শুরু হবে। শুধুমাত্র জানুয়ারি মাসেই 19 দিন রাজ্য জুড়ে 26টি সভা করবেন তিনি। একাধিক কর্মসূচি রয়েছে তার। অন্যদিকে মালদার চাঁচলে আজই আবার কলমবাগানে বিজেপির পরিবর্তন সংকল্প সভা, যে সভায় থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ বুঝতেই পারছেন, একেবারে বছরের শুরু থেকেই কিন্তু জমজমাট প্রচার শুরু তৃণমূল এবং বিজেপি দুই শিবিরে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা মাস জুড়ে একাধিক কর্মসূচি তার রয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু আজ কর্মসূচি পালন করবেন মালদার চাঁচলে। সেখানে প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে। তারও একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী। তৃণমূল বিজেপি দুই শিবিরে তৎপরতা একেবারে তুঙ্গে। মিশন 26। শুরুতেই একবার আপনাদের দেখিয়ে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কর্মসূচি আজ দিনভর রয়েছে। জানুয়ারি মাসেই 19 দিন রাজ্য জুড়ে 26টি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বারুইপুর দিয়েই শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কর্মসূচি। বারুইপুরের প্রচারের সভামঞ্চ নির্মাণেও থাকছে অভিনবত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বছরের একেবারে শেষেই কিন্তু ভোট প্রচারের রণকৌশল ঠিক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন গোটা জানুয়ারি মাস জুড়ে একাধিক কর্মসূচি তার রয়েছে, জনসংযোগ কর্মসূচিও তিনি করবেন। আর তার শুরুটা হচ্ছে আজ বারুইপুর থেকে। সভামঞ্চের প্রস্তুতির ছবি আপনাদের সামনে রেখেছি। কিছুক্ষণ পরেই তার সেই কর্মসূচি শুরু হবে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে সভামঞ্চ নির্মাণেও থাকছে অভিনবত্ব। কি অভিনবত্ব থাকছে, কিভাবে হবে এই কর্মসূচি, কখন শুরু হবে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, বিধানসভা নির্বাচন এখনো 3.5 মাস মতো বাকি, কিন্তু তার আগেই কার্যত ভোটের প্রচার শুরু হয়ে যাচ্ছে। আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী যে কর্মসূচি নিয়েছেন তার আজকে শুরু। বারুইপুর থেকে সেই শুরু হবে। বেলা 2টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বারুইপুরে সমাবেশে ভাষণ দেবেন এবং এই জানুয়ারি মাসেই 19 দিনের মধ্যে 26টি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা কাঁথি থেকে বনগা, বারাসাত থেকে বনগা, উত্তরবঙ্গ, সমস্ত জায়গা নিয়েই এই সভা হবে। এবং আজকের এই সভার যেটা অভিনবত্ব হচ্ছে মঞ্চের, অর্থাৎ যে প্রথাগত মঞ্চ থাকে সেই মঞ্চ থেকে আলাদা রকম মঞ্চ তৈরি করা হয়েছে এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে আগামী দিনের সভাগুলোতেও সেই রকমই মঞ্চের অভিনবত্ব থাকছে। তুমি জানো যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছিলেন, ঠিক সেইভাবে র্যাম্প তৈরি করা হয়েছে এই সভায় এবং বারুইপুরের এই সভায়। এবং সেখানে মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে আরো সাধারণ মানুষের কাছে ওই র্যাম্প আর সাধারণ মানুষের কাছে চলে যেতে পারেন, তাদের কথা বুঝতে পারেন, তাদের ভাষা বুঝতে পারেন এবং তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারেন, তাদের সঙ্গে সংযোগ করতে পারেন। অর্থাৎ প্রথাগত যে প্রচারের স্টাইল, সেই স্টাইল থেকে আলাদাভাবে বঙ্গরাজনীতিতে একটা অভিনবত্ব আসছে এবারে বিধানসভা নির্বাচনের অনেক আগেই। যে প্রচার আজকে শুরু হয়ে যাচ্ছে তৃণমূলের তরফে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রচারের আজকে শুরু করছেন বারুইপুর থেকে। সেখানে সেই মূল মঞ্চ থেকে আরো দুদিকে মঞ্চ ছড়ে যাচ্ছে সাধারণ মানুষের দিকে এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের অনেক কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মঞ্চের বক্তব্য পেশ করবেন। তুমি জানো যে এসআইআর চলছে, শুনানি পর্ব চলছে এবং এসআইআর পর্বের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচনের প্রচার। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন প্রচারের, বিজেপির ক্ষেত্রে প্রচারের যে রণকৌশল সেটা ঠিক করে দিয়েছেন এবং সেখানে বিজেপির তরফ থেকেও প্রচার শুরু হয়ে যাচ্ছে এবং তৃণমূলের তরফ থেকেও আজকে অফিসিয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের সভামঞ্চ থেকে সেই প্রচার শুরু করবেন এবং এই শুধুমাত্র জানুয়ারি মাসে 19 দিনে 26টি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এসআইআর এর শুনানি পর্বে বিভিন্ন জেলায় ভোটারদের হেনস্থার অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ঝাড়গ্রাম, কোচবিহার। কোথাও অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে আসতে হলো ভোটারকে, কোথাও অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুনানির জন্য আসলেন এক ভোটার। আর অন্যদিকে কাকদ্বীপে এক ভোটার শয্যাশায়ী হওয়ার জন্য তার শুনানি হলো বাড়িতেই। রাজ্য জুড়ে এসআইআর শুনানি শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় হয়রানির অভিযোগ উঠছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ছবিটা একই। তাদের মধ্যে যেমন একজন হলেন আলিপুরদুয়ার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা ভৌমিক। দিন 7 আগেই বাড়িতে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। অভিযোগ, দুটো পায়ে প্লাস্টার করা অবস্থাতেই শুনানি কেন্দ্রে আসতে হয় তাকে। কষ্ট ধরে গাড়িতে উঠায় নিয়ে আসছে, এখন না আসলে যদি আবার নাম না থাকে অনেকটাই তো হেনস্থা হইতে হলো। ডেট দিয়েছে, টাইম দিয়েছে, কিন্তু জানাইনি যে এরকম কোনো সমস্যা থাকলে বাড়িতে হবে কিছু।
যদিও এ প্রসঙ্গে স্থানীয় বিএলও জানিয়েছেন শুধুমাত্র হিয়ারিংয়ের চিঠি পৌঁছে দেওয়ারই নির্দেশ ছিল, এর বেশি উদ্যোগ নেওয়ার নির্দেশিকা ছিল না। ডাকপড়ায় কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লক অফিসের শুনানি কেন্দ্রে গর্ভবতী অবস্থাতেই আসতে হয়েছে লাভলি বিবিকে। পরিবারের অভিযোগ, সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্যদিকে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ধরা পড়েছে এই ছবি। অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে 82 বছরের রূপচাঁদ মান্ডিকে। ও খুব অসুস্থ আর কি। অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। আসতেই হবে বলেছে, যার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। ঝাড়গ্রামের শিলদার সাহারির বাসিন্দা অন্তঃসত্ত্বা সুজাতা মাহাতো। এই অবস্থায় বাসে করে প্রায় 8 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে তাকে। সুজাতা মাহাতো, ওনাকেও আর 13 দিন বাকি আছে বাচ্চা হওয়ার, তাকেও আসতে হয়েছে। এই অবস্থায় ডাকাটা ঠিক হয়নি। এটা নিজের দেশে আছি না বাইরের দেশে আছি, এটাই তো জনগণ বুঝতেই পারছে না কেউ। আতঙ্ক মানে প্রচুর আতঙ্ক। বাংলাদেশ পাঠিয়ে দেবে। সংশ্লিষ্ট আরো যেটা জানালেন সেটা হচ্ছে বিএলও ওনাদেরকে জানিয়েছিলেন যে ইসিআই এর অর্ডার হয়েছে এবং সেখানে যারা 85 বছরের বেশি বয়স, যারা অসুস্থ আছেন অথবা যারা প্রতিবন্ধী আছেন তাদের হিয়ারিং এ আসার প্রয়োজন নেই, আমরা তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করবো। এক্ষেত্রেও জানানো হয়েছিল এ বোধহয় বাইরে কোথাও চলে যাবে চিকিৎসা বা কিছুর জন্য, যেটা বিএলও জানিয়েছেন। নদিয়া রানাঘাটের অ্যাথলিট আতর আলী বিশেষভাবে সক্ষম। দেশে বিদেশে দৌড়ে অনেক রেকর্ড গড়েছেন। ভারতের প্রতিনিধি হয়েই অন্য দেশে পরিচিতি পেয়েছেন, কিন্তু এসআইআর এর শুনানিতে ডাক পড়ায় রীতিমতো লজ্জিত তিনি। আমার পাসপোর্ট থাকা সত্ত্বেও আমাকে এখানে আসতে হচ্ছে এবং আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুল ডকুমেন্টস সব কিছু ঠিক আছে। আমাদের আসামে একটা হ্যারাসমেন্ট হচ্ছে, সবাই আমাকে দেখছে, হাসছে এবং বলছে তোর নাম আসেনি। লজ্জা পাচ্ছি আমি। এর আগে সিইওর দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয় 85 বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে যেমন বাড়িতে গিয়ে শুনানি হবে, তেমনি বিশেষভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা এবং গুরুতর অসুস্থদের ক্ষেত্রে বিএলওকে জানালে বাড়িতে শুনানির ব্যবস্থা করা হবে। যে ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। শ্রীনগর পঞ্চায়েতের 47 নম্বর বুথের বাসিন্দা আলমবাড়ি শেখ, বয়স 85। বয়সজনিত কারণে কয়েক বছর ধরেই তিনি শয্যাশায়ী, যে কারণে তার শুনানি হলো বাড়িতেই। দাদু তখন মানে ট্যুরিস্ট বাস চালাতেন, তো 2002 এর নাম এই জন্য আসেনি, উনি সময় সময় এসে পৌঁছাননি এবং যে সময় হয়তো উনি এসে হিয়ারিং দিয়েছেন অনেকবার দেওয়ার পরেও সেটা নামটা ওঠেনি। তো উনি অসুস্থ বলে আমি জানাই আমাদের বিএলওকে। অন্যদিকে ওই একই পঞ্চায়েতের 33 নম্বর বুথের বাসিন্দা মন্দা ধারা, বছর 85 এই বৃদ্ধা বিশেষভাবে সক্ষম। তার বাড়িতেও যান কমিশনের প্রতিনিধিরা। গৌতম মণ্ডল, অরিন্দম সেন, অমিতাভ রথ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।